চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, তাও একটা স্পেশাল বার্থডে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মানে 7ই জানুয়ারি আমার বোনজির জন্মদিন। আমার বোনজির জন্মদিন উপলক্ষে আমি সবার আগের দিন বসে নেল এক্সটেনশন করেছি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আর এরপর সকালে রেডি হয়ে চলে গেছে একদম ওদের বাড়িতে, কারণ দেরি করে গেলে আবার পানিশমেন্ট পেতে হবে তার কাছ থেকে আমাদের। তো চলো, যাবার আগে ওদের জন্য একটু চকলেট নিয়ে যাচ্ছিলাম, কারণ দুজন আছে, ওদের কাছে ফেভারিট জিনিস তো ওটাই, যতই গিফট পাক ফেভারিট তো ওটাই বলো। তো যাই হোক, এই করে করে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সবার আগে গিয়ে দেখছি দরজা আর খুলছিল না, সবাই আসলে কাজে ব্যস্ত ছিল, তো তার জন্য এখানে আমি এসে সবার আগে গপুকে দেখলাম। এখানে গপুকে জন্মদিনে উপলক্ষে এত সুন্দর করে মামি সাজিয়েছিল এবং ভোগও দিয়েছিল। যেহেতু আমরা একটু লেটে গেছি, তো ভোগ দেওয়াটা দেখাতে পারলাম না তোমাদের সাথে, বাট ভীষণ সুন্দর লাগছিলো। গপু সোনাকে দেখো, 3 জন বসে আছে একদম সিংহাসন আলো করে। আর এই যে ঘরের মধ্যে রয়েছে এখনও নিউ ইয়ারের ডেকোরেশন। তো যাই হোক, এইখানের কাজ ছেড়ে এবার আমরা যাব হলে, মানে যেটা আর কি বুক করা হয়েছে। তো তার জন্য ওয়েট করছিলাম। সবার আগে বার্থডে গার্লের জন্য ওয়েট করছিলাম, উনি গেছেন ফটোশ্যুট করতে। যাই হোক, এখানে আশীর্বাদের ধান দুব্বা আর ঘরের থেকে করে নিয়ে যাওয়া সমস্ত প্রিয় প্রিয় তার খাবার নিয়ে আমরা চলছি একেবারে হলের উদ্দেশ্যে। যেতে যেতেই দেখলাম বার্থডে গার্ল মানে আমাদের সোনামা। আরে আরে আরে, ওর তো ভালো নাম অদ্রিজা বসু। আমি সোনামা করে বলে যাচ্ছি, তোমরা এবার কী করে বুঝবে বলো। যাই হোক, আজকের বার্থডে গার্লের সাথে তোমাদের দেখা করিয়ে দিচ্ছে, দেখে দেখো কত আত্মহারা। তাহলে তোরা যা, আমরা যাচ্ছি একটু পরে। এই যে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে রে। চলো চলো চলো, আমি আর আমার বোন আর দিদিরা সবাই মিলে গেছি ওকে রেডি করানোর জন্য। ও এসে প্রচণ্ড টায়ার্ড, স্বাভাবিক সেই সকালবেলা বেরিয়েছে ফটোশ্যুট করে, মুখটা দেখো একদম ক্লান্তিতে, তার মধ্যে আবার খিদাও পেয়েছে, বেচারার ঘুমও পেয়ে গেছে, আবার রাতেবেলা জাগতে হবে, গ্র্যান্ড পার্টি বলে কথা রাতেবেলা। তো যাই হোক, আমি আবার একটু আদর করে দিচ্ছিলাম। আমি আবার বলছিলাম যে আদর করে দিই আদর করে দিই, আদরটা নিচ্ছিল কিন্তু দিতে পারছিল না, কারণ ওর খুব ক্লান্তি হয়ে গেছে, সকাল থেকে অনেক খাটনি চলে গেছে বাচ্চাটার ওপরে। তো যাই হোক, এবার আমরা হলের উদ্দেশ্যে রওনা দিলাম। কি সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার দেখো, ট্র্যাডিশনাল ড্রেস পরে পুটুস পুটুস করে হাঁটছে। আরে নেত্রের কি ক্লান্ত, বোঝাই যাচ্ছে ক্লান্ত, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে তারপরে ছবি গিয়ে আমরা বাচ্চাগুলোর জন্য খাবার বাড়ছিলাম, কারণ এখানে জন্মদিন যার এবং তার ভাই দুজনেরই একসাথে খেতে বসবে, তাই তাদের খাবার একসাথে বেড়ে সবার আগে রেডি করতে হবে, কারণ তাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এরপর একে একে আশীর্বাদের পালা, ফার্স্টে মামি, তারপরে দিদি, তারপরে আমার মামা, আমার বাবা থেকে শুরু করে তারপরে অদ্রিজার ঠাকুমা, অনেকে ছিল, সবার নাম মনে পড়ছে না, আমার মাসি, অনেকেই ছিল। তো যাই হোক, আমি ততক্ষণ রেডি করি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর আশীর্বাদ সেরিমনিটা দেখতে একদম ভুলো না। আর এখন আমি ব্লগটার মধ্যে শুধুমাত্র দিনের বেলার যে মানে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ যদি আমি দুটো পার্ট একসাথে দেখাতাম তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। তো তোমরা এটা দেখতে দেখতে এনজয় করতে থাকো। এই দেখো, দুজনকে সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে, আর এইটা হচ্ছে বার্থডে লাঞ্চ। তার মধ্যে কী কী ছিল তোমাদের বলে দিই। পোলাও, 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝাল, আর ছিল মিষ্টি, চাটনি, আর এদিক থেকে ছিল পায়েস, আর ছিল চিকেন। ওরা চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য কম্পালসারি ছিল। ফটোশ্যুট করে অন্যদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে একে একে আশীর্বাদ করবে বলে। চলো তোমরা দেখতে থাকো। খেতে হ্যাঁ, আর কতক্ষণ থাকবে বলো তো? তোমাদের তো পরিকল্পনা না দেওয়া, একবারে দিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা ফটো তুলি। ও ভরে পড়েছে, আবার ঘর থেকে জাগা। এ দিদি, ও ভরে পড়ে চোখে জাগা। আর ওর কি, ওকে কোনে বউ, কোনে বউ আমারটাকে দেখ, ওটা তো লজ্জা। মোরা কি করছে? হ্যাঁ, ভিডিওটা ধরেই আছে। বুঝু রে, বুঝু
না দাও ঘরে বসে আবার একটু বেশি স্টাইল নিচ্ছে আর কি, একটু তেতা মারছে বেশি। আর ওকে দাও শোনো, যেটা করতে এসেছি লজ্জা করে তো লাভ নেই। সবচেয়ে লেটেস্ট যেটা করতে এসেছি সেটা ওকে তো দেখে লাইকটা দিলো আর তোকে দেখলো ও হয়ে গেছে। খাও অসুবিধা নেই, বলো, তুমি চালিয়ে যাও। ওই যে তোমাকে যেটা আশীর্বাদ করতে এসেছি ওই সময় তো লজ্জা করে লাভ নেই। বলে লোকে চলে এলাম। এই বুঝি যে আবার কি সব হচ্ছে উঠছে, হ্যাঁ, সব উঠছে। যে জানলাগুলো সব খোলা ছিল তখন। ওই যে তালা মাজারটা খাও লেটেস্ট হয়েছে খুলে যাচ্ছে হয়েছে সেট হয়েছে। ভিডিওটা ভালো করে করিস কিন্তু তোর উপর আমার ভরসা আছে। আমার উপর মাইর নেই, করো খাও খুলবে না দেখেছো, শুধু কিন্তু ও খাচ্ছেই না, ও আশীর্বাদ করছে। দেখেছো? ও না, ও শুধু কাজু বরফিটাই খাচ্ছে। বলছে আমাকে ওটাই দাও। এই জন্য মশা একদম জিতে গেছে। বউ আমার হাতে দিয়ে রাখ। মশা খাচ্ছে। মুখটা একটু তোলো দিয়া, মুখটা একটু তোলো। স্মাইল, এই যেদিকে এদিকে এদিকে। মাথাটা খুলে ফেলেছে। এটা দেয় না? দিচ্ছি ভীষণ কি কিছুটুকু এগিয়ে গেল না নাকি? হ্যাঁ, কিছুটুকু এগিয়ে আসলো। হয়ে গেল। থাক ওটা থাক, একটু সাইড হয়ে গেল আবার এডিটেড হয়ে যাচ্ছে। আবার ও দেখছে, দেখো আবার সাইড করে রেখেও দিচ্ছে। হ্যাঁ একদম জানি এটা হবে, ওই জন্য চকলেট নিয়েছি। সেক্রেটারি আছে, ঠিক করে দিচ্ছে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না। আমি একটা ফটো দিবি বাবু, ফটো দিবি আমাকে, আমি একটা তুলে নিচ্ছি। তুই গেছিলিস? আমি একটু ও খিদার সামনে দিদিও আছে, সবাই আছে। আমাদের আশীর্বাদ পর্ব শেষ। এরপর বাচ্চাগুলোকে খাওয়ানোর পালা। ওরা আস্তে আস্তে খেতে থাকো, আর ওদিকে দেখো ব্যাকগ্রাউন্ডে রেডি হতে শুরু হয়ে গেছে। এখনই এত সুন্দর লাগছে, পরে যে কত সুন্দর লাগবে কে জানে। যাই হোক, এদিকে আমি আর বোন মিলে আবার একটু ক্যাট মেরে ফটো তুলছিলাম, না সরি ভিডিও তুলছিলাম। তো যাই হোক, এইসব করে টোরে এবার গেছি আমরা একেবারে খেতে। দুপুরের মেনুতে ছিল ঝুড়ি আলু ভাজা, গরম ভাত, ডাল মানে ভেজ ডাল, আর সঙ্গে ছিল ছেঁচড়া আর ছিল মাছ। এই দিয়ে আমার দুপুরের লাঞ্চ সেরে ফেলেছি। আর আজকের ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করো।